আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে এই মহান রব্বুল আলামিন আমাদেরকে মাসনুন দোয়া ও আদব কোর্সের সপ্তম মডিউলে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আজকের এই মডিউলে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে আলোচনা করব। ইসলামের জীবন বিধানের আলোকে আমাদের নফসের পরিশুদ্ধি ও নিজেদের গুনাহ মাফের অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআন ও হাদিসে ইস্তিগফারের গুরুত্ব অসংখ্যবার তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর আমি বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যিনি নিষ্পাপ ছিলেন, তিনি নিষ্পাপ থাকা সত্ত্বেও প্রতিদিন কমপক্ষে ৭০ থেকে ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন। তিনি আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ইস্তিগফারের সর্দার। এটি এমন একটি দোয়া যা পাঠ করলে বান্দা আল্লাহর দরবারে নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয় এবং তার রহমতের ছায়ায় ফিরে আসে। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। সাইয়্যিদুল ইস্তিগফারটি আমি আবারও পড়ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ নিয়ে আমরা সামান্য আলোচনা করি। আল্লাহুম্মা, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা, এবং আমি আপনারই বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, এবং আমি আপনার প্রতি আহদিকা ওয়া ওয়া'দিকা, যে প্রতিশ্রুতি এবং যে অঙ্গীকার করেছি তা মাস্তাতা'তু, আমি আমার সাধ্য অনুযায়ী সে অঙ্গীকারের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছি। আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা সানা'তু, আমি যে সকল মন্দ কাজ করেছি সেই মন্দ বিষয়গুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি, আমি আপনার প্রদত্ত নেয়ামত যা কিছু রয়েছে সে সকল নেয়ামতকে স্বীকার করছি। ওয়া আবু'ু লাকা বিযানবি, এবং আমি আমার অপরাধ সমূহ, যা অপরাধ করেছি সে অপরাধও আমি স্বীকার করছি। ফাগফির লি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, নিশ্চয়ই, লা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয়ই আপনি ছাড়া, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা প্রার্থনার এই দোয়াটি যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে ওই রাতে মারা যায়, অথবা সকালবেলায় পড়ে ওই দিনে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ইস্তিগফার করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার এটি শুধু একটি দোয়াই নয়, বরং আল্লাহ তাআলার নিকট তার বান্দার আত্মসমর্পণ
অনুশোচনা এবং আল্লাহ তাআলার রহমতের প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসার প্রকাশ। এই দোয়া আমাদের শেখায় কিভাবে বিনয়ী হয়ে গুনাহ স্বীকার করতে হয় এবং কিভাবে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হয়। এই দোয়া একজন মুমিনের জীবনের প্রতিদিনের অংশ হওয়া উচিত। আমরা যেন আন্তরিকতা ও খালেস নিয়তে নিয়মিত এই দোয়া পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।